আসুন আমি যদি আমার এই খরচীবন তোমার মস্তকে তুলে দিই তাহলেই তোমার মৃত্যু হবে নতুবা কোনোদিনই তুমি মরবে না নারায়ণ তুমি আমার মস্তকে তুলে দিয়ে তুমি আমায় মুক্তি দাও বেশ তবে তাই হোক আসুন আমার খরচীবন আমি তোমার মস্তকে তুলে দিলাম এইবার তুমি চলে যাও বৈকুণ্ঠ ধাম আর যাবার পূর্বে শুনে যাও দয়াসুর তোমার মৃত্যুর পর এই স্থানে এক তীর্থস্থান পরিণত হবে মহাতীর্থ যার নাম হবে মহাতীর্থ দয়াধাম মর্তের মানব মানবীরা তাদের পিতা মাতার মৃত্যুর পরে তাদের আত্মার শান্তির জন্য এই স্থানে দেবে তারা তাদের আত্মার শান্তির জন্য
উপরবেলায় জানে মনে হয় উপরবেলারই কাজ
উপরওয়ালারই কাজ। উপরওয়ালা ছাড়া কেউ জানে না স্বামী, উপরওয়ালা ছাড়া কেউ জানে না। কি উপরওয়ালা জানে, কি উপরওয়ালা? আমি জানি নিচেওয়ালা কিছু জানে না। সব ভালো উপরওয়ালাই জানে, সব ভালো উপরওয়ালাই জানে, নিচেওয়ালা কিছু জানে না। এই শালা! নিচেওয়ালা তুই জানিস না? তুই বলছিস নিচেওয়ালা আমি খাচ্ছি। কি খাসনি? এই শালা! মুখে লাগা আছে। তোমরা শুধু বলছো উপরওয়ালা জানে, উপরওয়ালা জানে, সব কথা উপরওয়ালা জানে, নিচেওয়ালা কিছু জানে না। তুইও জানিস। ব্যাপার কি? এই খাচ্ছিস, এই খাচ্ছিস। এত দুজনের গায়ে লেগে আছে। আচ্ছা, আগে, আগে, আগে এটা। এই হারামজাদারা, এই আমি তোকে মারবো তো, একটা কথা বলে দেবো। তোদের কথা আমি শুনেছি, তোদের কথা আমি শুনেছি, একটা বলবো তোকে। ভালোবাসার মতো ভালোবাসি, তারে কি করে ভোলা যায়? ভালোবাসার মতো। এছাড়া রাখলাম কোন জায়গায় চুরি করে রেখে নিয়েছিলাম। হ্যালো, এই কথা যদি এই গ্রামের সকলকে বলে দেয়, তোমার একটা মান সম্মান ওই প্রচুর সবই আছে, তোমার মান সম্মান ওই প্রচুর সবই আছে। আমার সন্তান, ওর কিছু কি বললে? তোমার মান সম্মান আছে, ভগবান, গ্রামে দুর্নাম হয়ে যাবে। দেখ বাবা, ওটা কথা কাউকে বলিস না। তুই এগুলো বলতে আমাকে ভুলগুলো বলিস না, কেন বলিস না? খালি তো খালি এই শোন, খালি তো খালি বাবা, আমার এক হাঁড়ি ভাত খালি জন্মদের কালো সোরে খেয়ে নিয়েছে। কাউকে বলিস না বাবা। আমরা কালো সুমন। আজকে যা করলি করলি আমাদের বাড়ি করলি, আর যদি এরপরে আসিস না মনে করবি না। হ্যাঁ। স্বামী, হ্যাঁ গো, তুমি কিছুক্ষণ আর বিশ্রাম করো, আমি তোমার জন্য রান্না করে দেবো। হ্যাঁ, চলো, তুমি একটু বিশ্রাম করো, আমি দেখছি। মরের বেটা মরের আমার সব সর্বনাশ করে দিলে রে, স্বামীকে খেতে হবে। এই আমার তো শেষ। তোমার তোমার পেটে চরক চলে যাচ্ছে। আমার পেটে চরক জমে গেছে, না নিজের ভিতরে রস নাই, দিনের দিন চমচিক্কা হয়ে গেল। হ্যাঁ, আমার দোষ দিচ্ছে, আমার। তোমার আজগতি হয় না। আচ্ছা বলতো, তোমাকে আমি 3 বছর থেকে বলছি, ওগো ওগো স্বামী, মিথ্যা চোখের মেলাতে গিয়ে মানুষ কত নাকি মানসিক করছে, ওদের মনের আশা পূর্ণ হচ্ছে। তুমি গেলে একদিনও গেলে? হ্যাঁ, তোমাকে কতদিন বললাম চলো তো মন্দিরে। আরে আমার তো সময় হয় না। সময় হয় না। তুমি ভালো করে জানো, সব সময় আমাকে জমি জায়গা দেখতে হয়, কোথা থেকে টাকা পাও পাবো সেগুলো দেখতে হয়। আর আমি তোমার কথা কখন শুনে বলো তো? যতই হোক নিজের স্বামী বইলা কথা। শোনো, দেখো স্বামী, কি বলো? তুমি আর আমি 2 বিঘা জমি, হ্যাঁ? তুমি ছাড়া আমার কেউ নাই, হ্যাঁ? আমি ছাড়া তোমার কেউ নাই। আচ্ছা আচ্ছা, তোমাকে গাল দিলাম একটু, মানে রহস্য করলাম, তুমি আমাকে কতটা ভালোবাসো। অনেক অনেক। হ্যাঁ, কিন্তু কথাটা হচ্ছে তোমাকে আমি কম ভালোবাসি। কত ভালোবাসো? প্রাণ খুলে, প্রাণ খুলে। প্রাণ খুলে? হ্যাঁ গো, স্বামী গো, তোমার জন্য না, ওই যে তুমি বলেছিলে ওগো তুমি সুন্দর করে রান্না করে রাখো, রান্না? বাজার পাঠিয়েছিলে কার হাতে বলো তো? ওই দীপক দাসের হাতে। তুমি বাজারে থেকে গেলে আর ও বাজারটা আমাকে এনে দিল, বৌদি তুমি ভালো করে রান্না করো, দাও
রান্না যখন হয়ে গেছে আজকাল গ্রামের ওই পটলা পটলা ওনাকে বলছে আজকে টিভিতে নাকি খুব সুন্দর গাড়ি দেবে আজকে আজকে তো বলছিলাম চলো দুজন মিলে আগে আগে টিভি দেখবো তারপর একসঙ্গে বসে সুন্দর তোমার হাতে রান্নাটা খাবো। সত্যি বলছো তুমি আমায় কত ভালোবাসো গো? সত্যি বল। ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়? অনেকেরই ভুলে বিরহ নামলে মন থেকে কি গো তারে মোছা যায়? তারে কি গো ভোলা যায়? ভালোবাসা মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়? এই জন্য আমি তোমায় বুঝতে পারছি না গো। এই জন্য বুঝতে পারছি না। অনেকেরই ভুলে বিরহ নামলে অনেকেরই ভুলে বিরহ নামলে মন থেকে কি গোটারে মোছা যায়? তারে কি গো ভোলা যায়? ভালোবাসা মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়? ভালোবাসা যদি মানে না হাসি পাবে ভালোবাসা যদি মানে না হাসি পাবে দু চোখে চলে কত ব্যথা সহ্য করে দুই চোখে চলে ভরে কত ব্যথা সহ্য করে মন চেয়ে থাকে শুধু তারা তারে কি গো ভোলা যায়? ভালোবাসা মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়? ভালোবাসা কি সারে বুকে নিয়ে ভালোবাসা কি সারে বুকে নিয়ে সারা সারা রাত ভোরে নেই প্রেম ভুলকে রে সারা সারা রাত ভোরে নেই প্রেম
স্বামী স্বামী স্ত্রী একমত তবে হয় কৃষ্ণ দর্শন। তোমার সঙ্গে শুধু ঝগড়া করলে কি হবে? তোমাকে তো আবার আদরও করতে হবে, তাই না? এসো এসো, তুমি খাবে, এসো। চলো চলো চলো। মনে হচ্ছে এমন মুখের রস চিড়ে ভিজে যাবে মনে হয়। তুমি আমার সঙ্গে কথা বলবে না? হ্যাঁ, আমি তোমার সঙ্গে কথা বলি না। খবর হচ্ছে দাদা, কি খবর? সত্যি? আর দেরি নয় দাদা। ফতুয়া আমরা চুরি করব, চুরি না করলে খাইতে পারবো না। কে বললো? কোন সারা বললো আমরা চোর? আমরা চোর দেখে মনে লাগছে চোর? কে বললো? খবর আছে। কি খবর? মন্ডলের বাড়িতে। মন্ডলের বাড়িতে? হ্যাঁ। কি খবর? ভালো মন্দ খাবার করেছে। ভালো মন্দ খেলে তো আর হবে না। দাদা, কিন্তু খবর হচ্ছে আমরা তো মাল করে কিছু লুটপাট না করলে দিন যাবে। তো কি করব? আমরা চলবো কোথায়? লোকের বাড়িতে চুরি করতে। কে বললো আমরা চোর? আমরা বললো বলেই চোর। দেখে কেমন লাগছে আমরা চোর? দেখে লাগছে চোর? আমরা ভাত মাথা চলেছে। কি রে দাদা ফতুয়া? আর দেরি করছিস না? দেরি করুন না, চল চল। দেখে কেমন লাগছে চোর? হাই কপাল, কি করবো দিদি? এমন ঘরে আমার বিয়ে হলো, কোনো জিনিসের অভাব নাই। তোমরা হাসছো, আমার ভিতর চলছে আমি জানি, তোমরা কি জানবা? স্বামীটা দেখতে মন্দ না, কিন্তু ভিতরে কিছুই নাই। আর আমাকে তো দেখতেই পাচ্ছ, এত সুন্দর শরীর গতি। 13 বছর হয়ে গেল বিয়ে হওয়া, একটা ছেলে মেয়ে হলো না। কি করব? এত করে বলি মরদটাকে, ও আমার কথাই শুনে না। জানো, মনে করেছিলাম ওই মির্জা চকের মেলাতে গিয়ে একটু মানসিক করব। মরদটা আমার কথাই শুনলো না। দেখি মরদ আমার কখনই আসে। জানিনা কি করছে। আসলে কথা বলবো না। দেখি দেখি বাড়িতে আছে কিনা।
এই আমাকে চাচ্ছি না বললে তুমি রেগে যাও। দেখো ভাই, তুমি জুতার রং করে টাকা পাবা 10 টাকা। আমি একটু বিশ্রাম করি, আর ভাই আমি তোমার সঙ্গে কথা বলবো। আমার যখন ক্লান্ত হয়ে পড়েছে, তবে কি মনে আশা আছে? আশা তোমার জীবনে আমি কোনো প্রদর্শনা করবো। কি বলছো? আমি বড় ক্লান্ত, ভাই তুমি আমার সেবা করবে। ঠিক আছে বন্ধু, তোমার ইচ্ছাটুকু পূর্ণ করো তুমি। আমি বড় ক্লান্ত বন্ধু। তবে আমি কি দেখি, এখন কি দেখি? না 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 না, আমাকে জানতে হবে সে মাসির কাছে আর যে কি হয়েছে এই ঘরে আমাকে জানতে হবে। ওর কত সেবা করবো আমি, ওর কত সেবা করবো। মাসি কত সেবা করবো। তবে জানি মাসি, জানি তোমার কথা বলবো মাসি। কি কথা বলবে তুমি? আচ্ছা বলো তো মাসি, তুমি থাকো এই ঘরে, তবে দেখি রাখি এগুলো কিসের হাত? আচ্ছা বলো না মাসি, বলো হয়েছে কি বলছি? তুমি জানতে চাও? মাসি আমি তোমায় বলবো না ভাবে। জিনিস তোমায় দেখে ভয় হয়। এই যে রয়েছে 6টি পুত্রের হাত। রয়েছে অধা ধনন্তরের হাত। কথা আমি তোমায় বলবো না। আমি তোমায় বলি, তুমি কারো কাছে প্রকাশ করো, হবে হবে আমার বিপদ। আমি তোমায় বলতে পারবো না। জানতে পারি মাসি কেন বলছি বলে আমি তাকে বলবো না। মাসি তুমি আমায় বললো অন্য কিছু ভালো হয়েছে, কারো কাছে প্রকাশ করবে না। আমি তাকে বলবো না। আমার নিষেধ করে তুমি এই কথা কারো কাছে প্রকাশ করবে না। এই কথা প্রকাশ করে আমার বিপদ। আমি বলতে পারবো না। তোমার কোনো পদের সেবা আমি তোমার সব কিছু করে দেবো। তুমি মাসি তুমি তোমার বলো, তুমি খুলে দেবো। আমার মধ্যে আমাকে কিছুতেই ছাড়ে না। এটি হচ্ছে অগ্নিমা। মাসি বলো আরো কি আছে পাখি মতো? এই পাখি এই পাখি কথা দিয়ে তোমায় বলবো না। বলো মাসি বলো মাসি বলতে না। মাসি তুমি করে বলো ওরা কি হচ্ছে, বলো তুমি করেছে। সেই হচ্ছে আমার বন্ধে। আর যদি বন্ধের কাছে প্রকাশ রাখে, আমি কার কাছে আমি প্রকাশ করবো? বন্ধে বলা যাচ্ছে এই কথা তুমি কার কাছে প্রকাশ করবে না। কার কাছে প্রকাশ করেছ আমি তোমার ছেড়ে দেবো না। যেখানে বাবা তোমার আমি তোমার অংশ ছেড়ে আমার বাক্স ছেড়ে দেবো। এটি হচ্ছে এই পক্ষে হচ্ছে আমার মৃত্যুবা। এই পক্ষে একটা দানা ভাঙলে আমার হাত ভাঙা যাবে, আর একটি দানা ভাঙলে আমার এই হাত ভাঙা যাবে, আর পা ভাঙলে আমার পা ভাঙা যাবে, এই পা ভাঙলে আমার পা ভাঙা যাবে। আমার কথাটা যেন স্মরণ থাকে, এই কথা তুমি কার কাছে প্রকাশ করবে না। মাসি শক্তি মাসি শক্তি তোমার
কিছু বলি মাসিকে তবে মাসি জানো আজকে আমি তো মাসি বলছি তবে আজকে বড্ড ক্ষুধার্ত আমি তুমি কিছু আমি খাবার খাও না মাসিকে বেশ আমার আমার আজ্ঞা সেবারে তবে যাব আমার জন্য যাব আমি সেই জঙ্গলে আর জঙ্গল থেকে ফল মূল তোমার জন্য নিয়ে আসবো তুমি এখানে থাকবে এখান থেকে কোথাও যাবে না আমি চলে গেলাম আমার জন্য ফল মূল নিয়ে আসার জন্য জঙ্গলে আমার বাড়ি যখন তোমার ভোট করে আমার কাছে এসেছে আমি আর বিলম্ব করবো না এই বল খোলা দিল এই বলে চলে যাবো আমি সেই জঙ্গলে যাবো থেকে আমি দিয়ে আসবো তোমার সামনে এসেছিল সে ভয়ঙ্কর আশেপাশে আসবে যদি আমি গ্রাস করে যাই তবে আমার সামনে আসে ব্যস্ত হয়ে যাবে তবে না না আমি তখন বলে দিয়েছি আজকে আজকে ছয় শেষে হসপিটালে হার কালগুলো তার রয়েছে মৃত্যুবান অগ্নিবান আর রয়েছে তার সে সব কিছু বলে দিয়েছে আমাকে তবে না না আমাকে এর মধ্যে সামনে সামনে করতে হবে তবে আজকে এই মুহূর্তে আমাকে সেই ছয় বস্তুগুলো হারিয়ে আমাকে মৃত্যু সারা অঞ্চলে আর যেটা আমি দেবতা নগর যদি সে আমার দেখতে পাই আমার বাস করে ফেলবে তবে আমি এই মুহূর্তে একটি সব কিছু নেব মেয়েদের সেই অঞ্চলে আমি বেঁধে নেব তবে না আজকে দেখি আপনি সব কিছু আসি বাস করে ফেলবে আমার না না আমি এই মুহূর্তে আমি সব কিছু মেয়েদের সেই অঞ্চলে বেঁধে নেব আমার ছয় মাসের হালকা অন্তরগুলো তার হচ্ছে অগ্নিবান মৃত্যুবান আর তো সব শুনিয়েছি আমি একটা মেয়ের মূর্তি যাত্রী যদি সে আমার দেখতে পাই আমার ভাষণ শুনবে না না আমি চাই আমি চলে যাই আমি জঙ্গলে এই পাকা ফল আমার মনের ধন আমি ফেলে নিয়ে যাবো আমি আর বিলম্ব করবো না এবার আমি আমার মনের ধন ফল নিয়েছি এবার আমি আমার মনের ধন আমি মনের কাছে একটি বিশেষ ঘোষণা একটি বাচ্চা নিয়ে বাবার নাম হচ্ছে মিঠুন মন্ডল মেয়েটার নাম হচ্ছে সাইনিত্রা মন্ডল বাড়ি হচ্ছে কৃষ্ণপুর ওনার তো পরিবারে থাকলে অফিস বাড়ি বাচ্চাটা আছে সেখানে নিয়ে যাবে বাচ্চাটা খুব কান্নাকাটি করছে দয়া করে এসে নিয়ে যাবে দেখে নিন বাচ্চাটা দেখে নিন যদি কেউ থাকে তাহলে নিয়ে যাবে Hey!
আজ আমি শুনতে পাই আপনারা সকলে আজ দেবী গঙ্গা পূজার আয়োজন করা হয়েছে। আজ আপনাদের সামনে দেবী গঙ্গা পূজা হবে। আপনারা সকলে আসুন, সকলে দেখুন। তবে আজকে এই অভাগিনী মহল আজকে সে নাগরা পুজো করবে। আজকে গঙ্গা দোষণা দেবী ও গো মা, আজকে এই মঞ্জল দুটো মানুষের পা ধুয়ে দিবি গো মা। এই মানে প্রাণ তোমার পুজো করবো গো। আমি মনস্থির করেছি যাবো আমি এই মূর্তি ভাঙা শেখাই, কিন্তু ও বাবা আজ এক এক করতে দিয়ে এক এক করে সকল বের করে নিয়েছি। সঙ্গে মা গঙ্গা বসে নিয়েছি। সবাই পৃথিবী এখানে প্রণাম থাকবো। হঠাৎ করে যখন গঙ্গার সামনে এসেছিলাম, না 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 আমি তো ব্রাহ্মণ, আমি ব্রাহ্মণ হয়ে যদি আজ গঙ্গার সামনে এসে যদি আজ এক করে তুমি যদি সামনে সাক্ষাৎ হলো, দেখতে পাচ্ছি সামনে পৃথিবী চন্ডী মা মানুষা দেবর্ষী নারায়ণ একটি মর্তবাসী নারী। যখন আমার সম্মুখে দেখা হলো তাই তো আমি আরে বিলম্ব করবো না, কিন্তু আমার সামনে যদি আমি কি করে পুজো করবো? আমার কাছে তো কিছু নেই। ওকে মা, ওকে বাবা, আজ পূর্ণ গঙ্গা দোষ হওয়ানি এমন করে মায়ের ভক্ত রয়েছে আজ আমি ব্রাহ্মণ হই এই মা গঙ্গার চরণে পুজো দেবো বলি কিঞ্চিত রাগ করে যাবি। কেউ আছিল আছে এমন করে মায়ের ভক্ত, আছে এমন করে মায়ের ভক্ত মা গঙ্গার চরণে ফুল ধরে দেবো বলি। আজ দেখতে পাচ্ছি স্বর্ণমুখী ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর রয়েছে স্বর্ণমুখী দেবী পদ্মাবতী, তার রাঙা চরণে পুজো আছে এমন করে মায়ের ভক্ত। কি বলি কেউ নেই যে মায়ের চরণ খুঁজবো বলি মায়ের চরণ তুই 100 লাখ টাকা দান করবি? নেই না, কেউ নেই, কেউ নেই। কই দিচ্ছি না তো কেউ আছে কিনা? এইভাবে এক বাবা দিয়েছে 101 টাকা দান দক্ষিণা। আর এখানে এক বাবা তিনি 100 টাকা দান করেন এবং তার দান দক্ষিণা পবিত্র করার জন্য পূর্ণ 5 টাকা দক্ষিণা করে এইখানে এক বাবা 9 টাকা দানের সময় দক্ষিণা করে ওটাই এক এক করে তিনি দিয়ে দেবেন। ওটা মা চন্ডী মা মনসা, ওটা মা গঙ্গা দেবী, যেই আশা নিয়ে বাবা দান করল তাদের আশা তুমি পরিপূর্ণ করো, চিরজীবনে তাদেরকে অক্ষয় অমর করো। তোমাদের রাঙা যুগের চরণ ঠাই দিও ঠাকুর, তোমার রাঙা যুগের চরণ ঠাই দিও। আর আছে এমন কোনো ভক্ত যে মায়ের চরণে দান দক্ষিণা করতে আছে না? তোমরা দান দেও, দান দাও, দান দেব গো। আর গঙ্গা পূজা করিব বলে দান দেব গো। নিশ্চয়ই তোমার স্বামী আমরা ওটাই বলে দেবো। এবারে ব্যবহারে বলে বিষ্ণুদেব সংহার কর্তা আজ অর্থের রাবণে কাতর কণ্ঠে আত্মনাদ করে গঙ্গা দেবীকে স্মরণ করে গঙ্গা দেবীকে আরাধন করা হোক এই বাধারে। এই ভক্তের মানব বিপদে পড়ে স্মরণ করেছে আমাদের মূর্তি
তাই আমি বলতে চাই 33 কোটি দেবতাকে অভ্যাস করা হোক। সত্যই 33 কোটি দেবতা এসে আজকে তুমি আমাকে দেখিছো কেন? গঙ্গা, বলো। আজ তুমি এসেছো? হ্যাঁ, তোমার চরণে শতকোটি প্রণাম প্রভু। আসমান ভবন গঙ্গা, বলো। একটিবার সে দেখো মর্তের মানব, সে হচ্ছে স্বামী হারা। আমি বলতে চাই ওর স্বামীকে কে হরণ করেছে? না তো, আমি তো জানি না। তুমি জানো না? না গো না। ব্রহ্মদেব জানে না গঙ্গা? সংহার কর্তা, এইবার ওই মর্তের মানবের উপায় কি হবে? গঙ্গা, বলো। আমি বলতে চাই তোমার তুমি তোমাকে বলে বুঝতে পারোনি গঙ্গা। যদি সত্যিকারে তুমি ওই সত্যের সতীরমণের প্রাণ কিনে থাকো, তাহলে তুমি ফিরিয়ে দাও তার স্বামীকে। না, তার স্বামীকে আমি হরণ করিনি। বিশ্বাস করো। শান্ত হন ভগবান, শান্ত হন। হে দেবী গঙ্গা, বলো। আমি তোমায় বলতে চাই এই মর্তের নারী তার স্বামীকে কি তুমি হরণ করেছ? না, আমি জানি না। জানো না? না। বেশ, তবে জানি না দেবদেব, জানি না দেবাদেব মহাদেব, মর্তের মানব এই লিখিনী নারীর স্বামীকে কি হরণ করেছে একমাত্র কে বলতে পারে জানে? রয়েছে দেবসেনার, সে জানে একমাত্র স্বর্গ মর্ত্য পাতাল এই ত্রিভুবনের খবর। তাকে দেখে আমরা বলতে পারি এই মর্তের মানব দক্ষিণে নারী স্বামীকে কি হরণ করেছে। দেবসেনার, তুমি কি বলতে পারো এই দক্ষিণে নারীর মাত্র স্বামী সকল সাবনে চলে তার স্বামীকে কি হরণ করেছে? তার স্বামীকে কি হরণ করেছে? এই কথা তো আমি বলতে পারবো না প্রভু। বলতে পারবে না? দেবাদেবী মহাদেব, গঙ্গা দেবী আপনার এই সময় করবেনি। আপনি পারেন, আপনি শুধু একমাত্র পারেন গঙ্গার মুখ থেকে তার স্বামীর কথাদের মধ্যে। ঠিক বলেছে বিষ্ণুদেব।
গঙ্গা বাবু ভুলে যাও না, দেবের দেব মহাদেব 33 কোটি দেবতার গন্ধে সকলেই জানি, সকলের মানে। আমি শুধু বলতে চাই, তোমার মুখে যখন ফেসে যায় এই হতভাগী জনপতি রয়েছিল তার কোলে তার স্বামী। সত্যি তুমি? আমি হরণ করে নেব, বিশ্বাস করো, আমি যা বলছি সমস্ত সত্য। গঙ্গা, তুমি হচ্ছে আমার সহধর্মিণী, তুমি কোনদিন আমাকে মিথ্যা কথা বলনি, আজকে তুমি সত্যি কথা বলবে। তাই যদি হয়ে থাকে, এই দুঃখিনীর স্বামীর কথা যদি তুমি না জানো, ওই দুঃখিনীর স্বামীকে তুমি যদি সন্ধান না দিতে পারো, তুমি এসো, এসো গঙ্গা, তুমি এসো। এবার আমার ওই মস্তকে হাত দিয়ে ভুলে গেলে না, আমি একদিন বাড়ি দিয়েছিলাম ওই সেই ভস্যকে, সে যখন আমার মস্তকে হস্ত দিয়ে যখন আমার ওই পাঙ্গোচ্চারণ করেছিলেন, তখন আমি উন্মাদ হয়ে গেছিলাম, ভুলে গেছিলাম তোমার কথা, ভুলেছিলাম তোমাদের কথা। আজ আমি তোমাকে বলতে চাই, আমার ওই মস্তকে হাত দিয়ে তুমি সত্যি কথা বলো, ওই হতভাগী স্বামীর সন্তান তুমি জানো না। আমার মানে আরো ভালো না গো, আমি তোমার মস্তকে হাত দেখি আমি কি করে শপথ করে বলি, আমি যা বলেছি আমি সমস্ত মিথ্যে কথা বলেছি, তার বিবরণ রয়েছে। কি বিবরণ যে জানো গো? ওই মন্ত্র মানবী আমার বক্ষের উপর দিয়ে ভেসে যায়, কিন্তু মনসার কথা বারবার বলে না, আমার নাম স্মরণ করিনি, বারবার শুধু মনসার কথা। কারণ অভিমান হয়েছে, আমার চরিতানি পুষ্পজল, আমি অভিমান করেছি, আমি তার স্বামীকে হরণ করেছি। তুমি ভুল করেছো বাবা, সন্তান যদি অবুঝ হয় তাকে বোঝাতে হয়। তুমি তো মা, মা হয়ে সহ্য না করে আঘাতের ঘুরে করেছো আঘাত। আঘাতের উপর আঘাত না করলে সে যে স্মরণে থাকবে না, তাই আমি স্মরণ করার জন্য তার স্বামীকে আমি হরণে করেছি। বলো, চলার মধ্যে তোমার ভুল। আজ আমি তোমাকে বলতে চাই, ওই হতভাগী স্বামীকে তুমি ফিরিয়ে দাও। যতক্ষণ আমার চরণে দেবে না পুষ্পজল, আমি পারবো না তার স্বামীকে ফিরিয়ে দিতে। সে কি বাবু, সে কি? হ্যাঁ দুঃখিনী, আর তুই তোমার কিছু করিনি বলি তুমি আর কি অমন করে মানলে আমার স্বামীকে কিনে মারলো? আর কি শুধু তোমার নামে ভুলে গেছি, মাঝে ভুলে গেছি। সেটাই তো আমি করেছি, মাঝে বলে ভুল করেছি মা, সেটাই তো তোমার ভুল। সে কি? চলার পথে সংসার অনেকেই ভুল করে। তোমার মা যখন বলেছে, মাকে তুমি সন্তুষ্ট করতে পারবে না। নিশ্চয়ই পারবো, চরণে পুষ্প জল দিতে পারবে না। পারবো। তাই যদি হয়ে থাকে, এবার তুমি পুষ্প জলের আয়োজন করো। আর কি আমি যে বড় হাত তুলে দেখি নারী, আমার কাছে কোনো দ্রব্য নেই, আমি কি দিয়ে তার কোনো পুজো করবো, কি দিয়ে পুজো করবো? আর কি বলে আমি যে অভাগিনী নারী, আমার মতো অনেক কেউ জগতে নারী অভাগিনী তো কেউ নেই। তোর বড় একটি ভিকারি নেই, আমি কিছুই নেই আমার কাছে, তুমি কি দিয়ে পুজো করবো? ভক্তের মানুষ বলো, উপায় আছে তোমার? কি উপায় রয়েছে? তুমি তো ভক্তের মানুষ। আজ তুমি যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করি, দেবীর যদি পূজার আয়োজন করো, তোমার স্বামীর মঙ্গল হবে, তোমার স্বামীকে তুমি ফিরে পাবে। তাহলে আমার সেখানে তাই হবে, যখন আমি পুজো আমার করতে ডাকি গো তোমারি
আমি ধ্যান যুগে বেশ তাই হবে, তাই হবে। তবে সরস্বতীর মানুষ কুয়াশা কুয়াশা আমি অনুভব করতে পারছি না যে কে নিয়েছে আর কোথায় গিয়েছে। কিন্তু তোমার আমি উপায় করে দিচ্ছি। উপায় বলো, আমায় বলো। এইবার তুমি স্মরণে যাও বিষ্ণু ছবি, সে হয়তো তোমার স্বামীর উপায় করে দিতে পারে। তাই হবে, তবে আমি তাই করবো। এই মুহূর্তে ডাকবো আমি ওই বিষ্ণু দেবতাকে, আমি ডাকবো আসমান। তাই হবে।
Hey,